নমস্কার বন্ধুরা, হেসেল ঘরের রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি করম চাট টক মিষ্টি আচার। আজকের রেসিপিটা বানানোর জন্য মাত্র কয়েকটি জিনিস আপনার হাতের কাছে থাকলেই আপনিও বানিয়ে নিতে পারেন এত সুন্দর স্বাদের আচার, যেটা বাচ্চারা পেলে ছাড়তেই চাইবে না। প্রথমে বাগান থেকে করম চাগুলো তুলে নেব একে একে। চলে আসলাম, এবার করম চা তুলে নেব। দেখুন বন্ধুরা, এই থোকা করম চাগুলো কাঁচা, ওগুলো তুলব না। পাশ থেকে যেগুলো পাকা আছে সেগুলো তুলে নেব। ওপাশে ডোবার ওই পাশটায় বেশি লাল লালগুলো হয়ে আছে, তো আমি পেড়ে নিই। আমার যতটা প্রয়োজন আমি পেড়ে নিয়েছি। এবার এগুলো ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার এগুলোকে কেটে দানাগুলো পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এই করম চাটা একদম পেকে গেছে। এবার পরিষ্কার করে নেব করম চাগুলো। পরিষ্কার করার জন্য একটা কাঠি নিয়েছি, নিয়ে করম চাটা নিয়ে এবারে দানাগুলো এভাবে পরিষ্কার করে নেব। কাঁচা ফলগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য দানা প্রথমে ছুরি দিয়ে করম চাগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার কাঠি দিয়ে করম চাগুলো একে একে দানাগুলো বের করে নেব। আমার করম চার একটা বাকি আছে। দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে। পাকা দানাগুলো বেছে নেব, যাতে কোথাও লাগিয়ে দিলে দু একটা চারা বের হয়। দানাগুলো এনে এখানে ছড়িয়ে দিলাম, দেখা যাক চারা বের হয় কিনা। এখন বর্ষাকাল, ওই জন্য জল দিলাম না।
বৃষ্টিতে আপনা আপনি চারা বেরিয়ে যায়। এবার কাটা করমচাগুলো ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এই যে করমচার ভিতরে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো কিন্তু করমচার আঠা। এবার উনুনটা জ্বালিয়ে নেব। এবার কড়াইতে চিনি আর জল দিয়ে চিনিটা গলিয়ে নেব। জলটার কালার এমন এসেছে কেননা শুকনো কড়াইতে চিনি দিয়ে পরে জল দিয়েছিলাম, ওই জন্য ক্যারামেল হয়ে গেছে জলটা। এবার ধুয়ে রাখা করমচাগুলো দিয়ে ঢেকে রেখে দেব। এবং আঁচটা একটু কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুটে কতটা বড় বড় হয়ে গেছে। একটু ঘেঁটে আবার ঢেকে রেখে দেব। ঢাকনি খুলে দেখলাম, দেখুন বন্ধুরা কতটা রস কমে গেছে। এবার আরেকটু টাইট করে নেব। এবার একটু টক ভাবটা আনার জন্য একটা লেবু কেটে নেব। একটা লেবু পুরোটা দেব না, একটার অর্ধেক দেব। এবং স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নেব। একটা কাঁচের বয়াম ধুয়ে নিয়েছি, ততক্ষণে আচারটাও ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে কফির বয়াম ছিল, আপনাদের কাছে যেটাই থাকবে সেটাতেই আপনারা রাখতে পারেন। আমার কাছে ছিল না, ওই জন্য আমি কফি বয়ামটাই নিয়েছি। এবার বয়াম ভর্তি করে নিলেই রেডি। কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই।